ছোট হীরা বড় হীরা, হীরা বড় মুক্তি, কোন কোন হীরা কাজে লাগে? অমুকের বেটা অমুকের বেটির সঙ্গে জোড়া লাগে, লাখ জোড়া লাখ, কি জোড়া না লাগে ঈশ্বর মহাদেবের মাথা কাটিস। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যে উপায়টি বললাম এখানে, এটা আপনারা চাইলে নিজের সাথেও করতে পারবেন। মন্ত্রে যেখানে বলা আছে অমুকের বেটা অমুক বা অমুকের বেটি অমুক, তখন ওখানে বলবেন যে অমুকের বেটির সাথে আমার জোড়া লাগে। ঠিক আছে, অমুকের বেটির সাথে আমার জোড়া লাগে, এই কথাটা আপনাকে বলতে হবে। তো এখন আজকের যে উপায়টি দিব, এটা কিন্তু আপনি যে কাউকে করতে পারবেন, পছন্দের যে কাউকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে কাউকে করবেন সেই জন্য আমি সবাইকে অনুমতি দিব না। কেউ ভালো কাজে লাগাবে, কেউ খারাপ কাজে লাগাবে। তো যারা ভালো কাজে লাগাবেন, যাদের স্ত্রী চলে গেছে বা স্ত্রী আপনার বাড়িতে আপনার সঙ্গে ক্যাটারকুটু করতেছে, সবসময় ঝগড়াঝাটি করতেছে, বনাবনি নেই, বা আপনার পরিবারে অশান্তি, সেক্ষেত্রে বাড়ির যে কাউকে আপনি করতে পারবেন। আর যদি কোনো মেয়ে বা ছেলে দেখা যায় অনেক দিন ধরে সম্পর্ক ছিলেন, প্রায় সম্পর্ক মিলামিশা সব কিছু হয়েছে, বেশিরভাগ দেখা যায় যে ছেলেরা মেয়েদের সঙ্গে প্রতারণা করে, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে প্রতারণা করে। এরকম কিন্তু অনেক প্রমাণ আছে আমার কাছে। টাকা পয়সা নিয়ে মেয়েরা ভাগে যায়, অন্য জায়গায় অন্য ছেলের সাথে সম্পর্ক করা শুরু করে দেয়। আর আগে যে ছেলেটার কাছে টাকা পয়সা খাইছে তার থেকে দূরে চলে যায়। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে আজকে বলা উপায়টা আপনার জন্য। এবং আপনি যদি ছেলে হয়ে মেয়েকে করতে চান, করতে পারবেন, মেয়ে হয়ে ছেলেকেও করতে পারবেন, সমস্যা নেই। তো এই জন্য আপনার কিছু রুল আছে, এই রুলগুলো আপনাকে মেনে চলতে হবে। এখন মন্ত্র আমি সঠিক দিলাম, নিয়মকানুন সঠিক দিলাম, আপনি করতে পারলেন না, সেটা তো আর আমি দায়ী না। কারণ একই মন্ত্র এক এক সময় এক একজনকে দিয়ে কাজ করে। আবার দেখা যায় কিছু কিছু মন্ত্র আপনার কাজে খাটে যায়। তো এটা হলো আমাদের নিয়তের উপরে বরকত। আপনার অসুখ বিসুখ হলে ডাক্তার কবিরাজ ভালো করার কেউ না, ভালো করার মালিক হলো আল্লাহ। আপনি ওষুধ খাবেন, ওষুধের উসিলে আল্লাহ পাক ভালো করবে। তো তদ্রূপ এই জগৎটা এমন একটা জগৎ, এটা হলো একটা অদৃশ্য শক্তি। যাদের ভিতরে এই অদৃশ্য শক্তিটা আছে, তাদেরকে দিয়ে কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। সেটা আপনি কবিরাজ হয়ে থাকেন বা কবিরাজ না হয়ে থাকেন, সমস্যা নেই। দেখবেন অনেক মানুষ অনেক সাধন ভোজন করছে, কোনো ফলাফলই পায়নি। লেবাস অনেক দেখলে মনে হবে সে একজন কী যেন বড় একটা বুজুর্গ মানুষ, কিন্তু আসলে তার ভিতরে কিছুই নেই। তো এরকম কার ভিতরে কী আছে এটা বলা যাবে না, আর এটা আন্দাজও করা যাবে না। নিজেকে কখনো বড় মনে করবেন না যে আমি এসা পারি তেসা পারি, এইসব করবেন না। আর আজকে বলা উপায়টি যারা আমার কাছে দীক্ষা নিছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম। আপনি চাইলে নিজে অন্য যে কোনো মেয়ের জন্য করে দিতে পারবেন। যদি কাপড় থাকে, চুল থাকে, তো সেই কাপড় বা চুলের উপরে এটা প্রয়োগ করতে পারবেন। যদি কাপড় চুল না থাকে, সেক্ষেত্রে আপনারা সাদা লজ্জাপতি গাছের যে শিকড় আছে, সেই শিকড় দিয়ে তাকে তাবিজ বানায় দিবেন। ওই তাবিজটা সে ব্যবহার করবে, ওই মেয়ের সামনে যাওয়া সে করবে। কথা যদি না বলে থাকে, কথা বন্ধ হয়ে থাকে, শুধু মেয়ের আশেপাশে যা ঘোরাঘুরি করবে, তাতেও কাজ হয়ে যাবে। দেখা সাক্ষাৎ করা লাগবে না, ঠিক আছে? আর যদি দেখা সাক্ষাৎ করে, তাহলে কাজটা ভালো হয় এবং দ্রুত হয়, বেশি হয়ে যায় কাজটা। তাহলে ওই কাজটা মিক্স হবে না। আর এখন এই কাজটা আপনি করতে গেলে সাদা লজ্জাপতি, অনেকে জিজ্ঞাসা করবেন যে ওস্তাদ সাদা লজ্জাপতি গাছের শিকড় কই পাই? এখন আমি আপনাদেরকে এটাও ভাঙে দিচ্ছি। সাদা লজ্জাপতি হলো মেয়েদের ক্ষেত্রে, লাল লজ্জাপতি হলো ছেলেদের ক্ষেত্রে। লাল লজ্জাপতির শিকড় দিয়ে ছেলেদেরকে বশ করতে পারবেন, আর সাদা লজ্জাপতির গাছ দিয়ে মেয়েদেরকে বশ করতে পারবেন। আজকে বলা উপায়টি দিয়ে, কারণ এখানে বলা আছে ছোট হীরা বড় হীরা, হীরা বড় মুক্তি, কোন কোন হীরা কাজে লাগে? অমুকের বেটা অমুকের সাথে জোড়া লাগে, এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, জোড়া লাগার মালিক হলো আল্লাহ, এগুলো হলো উসিলা। ঠিক আছে, তো এরকম বেশ কিছু রুল আছে, বেশ কিছু জিনিস আছে। একটা জিনিস আছে, কাককে খাওয়াই দিলে একবারে, কাক যদি একবার উড়ে চলে যায়, তাহলে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, ওইখান থেকে ওই বাড়ি থেকে চলে যাবে, আর জীবনও বাড়িতে আসবে না। ঠিক আছে, তো এইরকম অনেক কিছু রুল আছে। তো আজকের যে উপায়টি দিলাম, এটা আপনারা মন্ত্রটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন। মুখস্থ করে আপনি এই মন্ত্রটিকে 7 বার অথবা 21 বার, আপনি যদি সাদা লজ্জাপতি গাছের শিকড়ে করবেন, লাল লজ্জাপতি গাছের শিকড়ে করবেন, সমস্যা নেই। তারপরে হলো
এটা আরও একটা নিয়ম আছে বিশেষ, এই নিয়মটা এখানে আমি বলবো না, কারণ এগুলো খারাপ কাজ, এটা দেওয়া যাবে না এখানে। ঠিক আছে, তো আমি এই দুইটা নিয়ম আপনাদের মাঝে দিলাম, আপনারা করবেন। চুল অথবা তার পরনে কাপড় অথবা সাদা লজ্জাপতি গাছের শিকড় বা লাল লজ্জাপতি গাছের শিকড়, ঠিক আছে, এগুলা দিয়ে করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তবে বিষয়টি হলো অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন। আর আপনারা এই কাজ করার ফলে যদি কোনো পর স্ত্রীর উপরে করেন, যদি কোনো ঝামেলায় পড়েন, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।